এই 17 বছরের আবর্জনা আপনি কি এক মাসে সরাতে পারবেন? এই 17 বছর প্রতিটা সেক্টর, আপনি একজন ঝাড়ুদার থেকে নিয়ে একেবারে সচিব পর্যন্ত আমি বলবো যে যেখানে কাজে যোগদান করেছেন তারা কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর হয়েই, তাদের অনুসারী হয়েই তারা জয়েন করেছে। আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো আছে, কলের পরিবেশ, খাওয়া-দাওয়ার পরিবেশ, এগুলো আমি আশা করতেছি যে ডাকসুর মাধ্যমে কিছুটা হলেও সমাধান হবে। আর সামগ্রিকভাবে মানে আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু বাংলাদেশের সবকিছু ছিল, এবং এইবারে ডাকসুকে বলা হচ্ছে যে একটা লিটমাস টেস্ট। ডাকসু যদি মানে নিরপেক্ষভাবে হয় তাহলে আমরা ধরে নিতে পারি সামনেও এই কালচারটা বজায় থাকবে এবং দেশের রাজনীতিতে এটা একটা ভালো বার্তা হিসেবে প্রকাশিত হবে। ডাকসুর নির্বাচন হচ্ছে বিগত 17 বছর মানুষ কোনো নির্বাচনের স্বাদ পায়নি, সুষ্ঠু নির্বাচন হয় নাই, দিনের ভোট রাতে হয়েছে। আমি নিজে একজন কাউন্সিল ক্যান্ডিডেট, আমার বাবা আমাকে ভোট দিতে পারে নাই, আমার মা আমাকে ভোট দিতে পারে নাই, এমনকি আমি নিজেও ভোট কেন্দ্রে যেতে পারি নাই। আমি সাবেক 2 বার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। লাস্ট টাইম যখন কাউন্সিলর নির্বাচন হলো আমি নিজে আমার ভোট দেওয়ার জন্য কেন্দ্রের পাশে যেতে পারি নাই। আর এখানে এখন ডাকসুর নির্বাচন হচ্ছে, আমি সেই নির্বাচনের স্বাদ উপলব্ধি করার জন্য আপনাদের সাথে বৃষ্টিতে ভিজে শাহবাগে অপেক্ষা করছি। আশা করি একটা সুফল আসবে ছাত্র দলের পুরো প্যানেলের। সেই সুফল মানে একদম কাছ থেকে শোনার জন্য দাঁড়িয়ে আছি। এই 17 বছরের আবর্জনা আপনি কি এক মাসে সরাতে পারবেন? এই 17 বছর প্রতিটা সেক্টর, আপনি একজন ঝাড়ুদার থেকে নিয়ে একেবারে সচিব পর্যন্ত আমি বলবো যে যেখানে কাজে যোগদান করেছেন তারা কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর হয়েই, তাদের অনুসারী হয়েই তারা জয়েন করেছে। আমাদের গণমানুষ নেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব 81 সাবেক এমপি রাজবাড়ী 1, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমান তারেক জিয়ার মানে একজন সৈনিক। আমি বিএনপিকে ভালোবাসি। আমি প্রেমের টানে মানে আমি থাকতে পারলাম না ঘরে আর কি, মানে আমি ভালোবাসার টানে আবির ভাইয়ের মুগ্ধ জিনিসটা দেখে আমি মিডিয়ায় দেখি তার ব্যবহার আচার ভালো মন্দ, একটা মেয়ে জোর করে তাকে বলছে ভাই একটা সেলফি তুলি, মানে এই সমস্ত দৃশ্য দেখে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। তা আমি এটা মানে নিজের কাছে অনেক আমার মানে এটাই হলো যে আমি যাইতেই হবে আমার, কিন্তু এখানে মারাও যাই তাও আমি আমির ভাই আমি যাই একটু বলবো, দুটো কথা বলবো, হয়তো আমির ভাইয়ের জন্য আমি থাকবো, যেখানেই যাক আমি আজকে ফুলের মালা আমির ভাইকে দেবই, এটা আমার মনে একটা প্রত্যাশা। কিন্তু আমি চাচ্ছি এই ছাত্রদল এই 5 আগস্টের পরে এই প্রধানে মানে আমি ছাত্রদলের এ পর্যন্ত একটা ভূমিকায় কোনো মানে আমি কোনোটা এখন দুর্নীতি পাইনি, কোনো কিছু পাইনি, যুবদলও পাইনি, এবং অঙ্গ সংগঠন যা আছে বিএনপি এটা আদর্শ জায়গা থেকে দেশ নায়ক তারেক রহমান এই 1000 মাইল দূর থেকে লন্ডন থেকে এসে বলেছে যে আপনারা বিশৃঙ্খলা করবেন না, সামনে নির্বাচন, আপনার জনগণের পাশে দাঁড়ান। এই আবির ভাইও সেরকম একটা মনের মানুষ, কিন্তু এই আবির ভাই এই ডাকসুতে যদি সে বিপি হয় ইনশাল্লাহ আমার একটা দৃঢ় বিশ্বাস এই ডাকসুর বিপির নাম সে রেখে যেতে পারবে। এবং আজ থেকে 16 বছর আগে ভোট হয়েছিল, কিন্তু সেই ভোট মানুষ দিতে পারেনি। অনেকজন অনেক কথা বলেছিল, হয়েছিল সেই নূরকে দিয়ে যাচ্ছিল না ভোট, ছাত্রলীগ যুবলীগ মানে করে তাকে করতে যাচ্ছিল, কিন্তু অবশেষে পারেনি। নূরকে ভিপি প্রত্যাশা করেছে, তার ডিক্লেয়ারটা দিয়েছিলেন। আসলে আমাদের অনেক আকাঙ্ক্ষিত জাতীয় ডাকসু বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, আসলে নির্বাচন অনেক স্বতঃস্ফূর্ত এবং আনন্দদায়ক হচ্ছে এবং ফেয়ার সুন্দর নির্বাচন হচ্ছে। কোথাও এখন পর্যন্ত কোনো আপত্তিকর কোনো ঘটনা ঘটেনি। ইভেন নির্বাচন এত সুন্দর হচ্ছে আসলে এটা আমাদের ধারণার বাইরে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছে তারা খুব সদস্য, তাদের আনন্দ মুখর উদযাপিত মুখর অবস্থা তারা ভোট দিচ্ছে এবং ভোট গ্রহণ চলছে। আমরা ভোট দেখতে আসছি, আমাদের খুব ভালো লাগতেছে এরকম সুন্দর পরিবেশ বা সুন্দর মনোরম ভোট, কোনো আপত্তিকর ঘটনা ছাড়াই ভোট হচ্ছে। আসলে আমরা জানি যে এর পূর্বে যে আসলে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের আমলে যে নির্বাচন হয়েছে তার তুলনায় হাজার হাজার গুণ সুন্দর এবং পরিচ্ছন্ন নির্বাচন হচ্ছে। আশা করি এই নির্বাচনের মাধ্যমে যে নতুন
নির্বাচিত যারা ছাত্রনেতা হবেন তারা ইনশাআল্লাহ ছাত্রদের পক্ষে কথা বলবেন এবং ছাত্রদের ন্যায্য দাবি নিয়ে কথা বলবেন। সার্বক্ষণিক তারা অসহায় যারা তারা সবসময় পাশে থাকবেন।